মা শারদা যোগ শিক্ষালয় থেকে আবার এসে গেছি আর্থারাইটিস এবং রিউমো আর্থারাইটিসের সেকেন্ড এপিসোডে। আগের দিন আপনারা দেখিয়েছি যে কিভাবে রিউমো আর্থারাইটিস থেকে বেরিয়ে সুন্দরভাবে যোগাসন রেগুলার প্র্যাকটিস করার পরে সুস্থ জীবন ফিরে পেয়েছেন। ঠিক তেমনই আজকে আরেকজন ক্লায়েন্টকে নিয়ে এসেছে মা শারদা যোগ শিক্ষালয়, আপনাদের সামনে উপস্থাপন করছেন সে কিভাবে রিউমো আর্থারাইটিস এবং আর্থারাইটিস থেকে রিকভার করেছেন। আমার নাম কল্যাণী রক্ষিত, আমার বয়স 47। আমি মা শারদা যোগা শিক্ষালয়ে এসে আমার শরীর অনেক সুস্থ হয়েছে। আমার এমনি অস্টিও আর্থারাইটিস ধরা পড়ে, নার্ভের প্রবলেম ধরা পড়ে। তাতে আমি বাইরে গিয়ে চিকিৎসা করে অস্টিও আর্থারাইটিস থেকে ভালো আছি আর ফিজিওথেরাপি করি। আর এই যোগার এইখানে এসে আমি যোগা করে আমি খুব সুস্থ আছি। মা শারদা যোগ শিক্ষালয়ের আমাদের সিনিয়র স্টুডেন্ট অলিভিয়া মল্লিক সেকেন্ড এপিসোডে যে রিউমো আর্থারাইটিস এবং আর্থারাইটিসের ওপরে আমরা ফার্স্ট এপিসোড দেখিয়েছিলাম, সেকেন্ড এপিসোড ও আপনাদের সামনে পশ্চার উপস্থাপন করে দেখাবে। আমরা আগের দিনকে রিস্ট রোলিং, শোল্ডার রোলিং দুটো দেখিয়েছিল, আজকে দেখাচ্ছে টো টুইস্টিং। হাত ওপরে তোলো, হাতটাকে লক করো, খেয়াল রাখবেন টোটাকে তুলতে হবে, এখানে স্টে করতে হবে, হাঁটু টাইট করতে হবে, কোমর টাইট করতে হবে, হাত টাইট করতে হবে, গোড়ালি টাইট করতে হবে, এই অ্যাঙ্কেলটাকে টাইট করতে হবে, ধরে 5 সেকেন্ড রাখতে হবে। নর্মাল শ্বাস 1 2 3 4 5, রিল্যাক্স 2 1 2 3 4 5, রিল্যাক্স 3 1 2 3 4 5, রিল্যাক্স। সেকেন্ড পশ্চারও দেখাচ্ছে। আপনারা চেয়ারে সাপোর্ট নেবেন, যেহেতু হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, শরীরের সরাসরি ব্যথার জন্য ব্যালেন্সটা কম থাকে, তার জন্য আপনারা চেয়ারটা, প্লাস্টিকের চেয়ারটা আমি আজকে নিয়েছি, বাট প্লাস্টিকের চেয়ার হালকা একটু না নিলেই ভালো, আপনারা স্টিলের এবং কাঠের চেয়ার ব্যবহার করবেন। চেয়ারের ওপর হাত রাখবেন, বডিটাকে সোজা রাখবেন, শ্বাস টেনে বা পা বা সাইডে কিক করবেন। চলুন স্টার্ট। ও দেখাচ্ছে, সোজা করে পা তোলো, সাইডে যাতে কোনো রকম কর্নার না যায়, এখানে স্টে করে রাখবেন 1 2 3, মাত্র 3 সেকেন্ড করে, কারণ যেহেতু বডি ব্যালেন্স আসে না সেহেতু আমরা দেখাচ্ছি। সেকেন্ড পা তোলো, যাতে বডির সঙ্গে অ্যাঙ্গেলটা প্যারালাল থাকে, কোনো রকমভাবে যাতে সামনে না এগিয়ে যায়, পেছনে না যায়, এটা খেয়াল রাখতে হবে। একদম নর্মাল যাতে বডির অ্যাঙ্গেল ঠিক থাকে। 1 2 3, রিল্যাক্স, চেঞ্জ পা 1 2 3, রিল্যাক্স, চেঞ্জ পা 1 2 3, রিল্যাক্স। ঠিক এইভাবেই 10 কাউন্ট করবেন। শুয়ে পশ্চাৎ দেখাচ্ছে, শ্বাস টেনে পা তুলবে, ক্রস ধরতে হবে, সেম পা সেম হাত না, ক্রস করে ধরতে হবে। ধরার পরে পাটাকে পুরো সাইড করে ফেলে দিতে হবে। এই ফেলে দেওয়ার ফলে এখানে স্ট্রেচ হচ্ছে, কোমরে স্ট্রেচ হচ্ছে এবং পুরো পা কাঁধ বরাবর তুলে দিতে হবে। ঠিক উল্টো দিকের হাতটাও কাঁধ বরাবর রাখতে হবে আর মাথাটাও ঘুরিয়ে দিতে হবে। ঠিক এইভাবে 15 সেকেন্ড রাখতে হবে। 1 2 3 4 5, আমি 5 সেকেন্ড করে দেখালাম। নেক্সট পা চেঞ্জ করো। এই আসনটা করার সময় প্রচণ্ড পরিমাণে থাইয়ে টান লাগে, কোমরে টান লাগে, একটু টান অনুভব হবে। শ্বাস স্বাভাবিক রাখবেন, কেউ দম আটকাবেন না, কাঁধ বরাবর যাতে প্যারালাল থাকে, হাত এবং পা পুরো ঘুরিয়ে দাও, শ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5, রিল্যাক্স। ফার্স্ট এপিসোড দেখেছেন, সেকেন্ড এপিসোড দেখলেন। এই আসন এবং পশ্চারগুলো বাড়িতে আস্তে আস্তে চেষ্টা করুন, আপনারা সুফল পাবেন। যদি এর পরেও আপনাদের ব্যথা কমছে না বা ক্রিটিক্যাল জায়গায় চলে যাচ্ছে, নিচে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি আমার দিক থেকে
যতটা সম্ভব চেষ্টা করব আপনাকে সুস্থ করে দেওয়ার।